ডাকসুর তফসিল এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনো নিরাপদ নয়। কিসের ভিত্তিতে সাম্য খুন হয়েছিল? কারা খুনের সাথে জড়িত? বিচার চাই। তারা ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এই ক্যাম্পাসে নিরাপত্তা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রশাসনিক যে ক্ষমতা, যে ডাকসু, সেটি নিশ্চিত করতে হবে। তারই দাবিতে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের 3 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের ভাই হত্যা, আমাদের ভাই সাম্যকে হত্যার বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দফা দাবি, এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং তৃতীয় দফা দাবি, অবিলম্বে ডাকসুর তফসিল এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনো নিরাপদ নয়। সেখানে অনিয়ন্ত্রিত যান চলাচল এবং মাদকাসক্ত ভবঘুরেদের অবাধ বিচরণ রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের নারী শিক্ষার্থীরা এই ভবঘুরেদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিতের শিকার হয়। এটা একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না। দিন যত যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ ততটা খারাপ দিকে যাচ্ছে। সাম্য ভাইয়ের হত্যার 11 দিন হবার পরেও এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাসের কোনো প্রস্তাবনা আমাদের সামনে হাজির করতে পারে নাই। আমরা মনে করছি এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি অবহেলা করছে, এর কারণ হচ্ছে শিক্ষার্থীদের কোনো যৌক্তিক এবং ভ্যালিড প্রতিনিধি ওই পলিসি মিটিংয়ে উপস্থিত না থাকা। শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পলিসি মিটিংয়ে উপস্থিত থাকতো, তাহলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হতো না। আমার বোনেরা রাত্রিবেলায় হলে যেতে অনিরাপত্তা বোধ করতো না। নিরাপদে তারা ক্যাম্পাস থেকে তারা হলে যেতে পারতো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে আমার ভাই সাম্য যে খুন হয়েছে, আজকে 11 দিন পার হয়ে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি রাষ্ট্রীয় যে প্রশাসন আছে তাদের যে ব্যর্থতার উলঙ্গ চিত্র এখন প্রদর্শিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র খুন হয়েছে, 11 দিন পার হয়ে গেছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসন, যে সিআইডি, ডিবি, পুলিশ প্রশাসন, শাহবাগ থানা, তাদের এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো কি ঘটেছিল, সত্যিকার অর্থে কোন ঘটনা ঘটেছিল, কিসের ভিত্তিতে সাম্য খুন হয়েছিল, কারা খুনের সাথে জড়িত, এখন পর্যন্ত 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এক বিন্দু মাত্র কোনো ক্লু বের করতে পারে নাই। আমরা ধিক্কার জানানোর কোনো ভাষা পাইতেছি না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্লিপ্ত নির্বিকার ভূমিকা পালন করতেছে। আমাদের 2 নম্বর দাবি, আমাদের প্রাণের দাবি ছিল ক্যাম্পাসকে নিরাপদ করা। আমরা বারবার বলেছি নিরাপদ ক্যাম্পাস যদি নিশ্চিত করা না যায়, তাহলে আপনার ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। আপনার শিক্ষার্থীদের যদি ন্যূনতম একটা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমরা বলতেছি দেখেন আমাদের ক্যাম্পাসে প্রায় 52% নারী শিক্ষার্থী, কিন্তু ওই নারী শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচল করতে পারে না। তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, একটা ভয়ের মধ্যে থাকে, কখন ভবঘুরে, কখন মাদকাসক্ত তারা সেই হেনস্থার শিকার হবে। আমরা দেখেছি অনেক মেয়েকে গলার টিপে ধরে, কিন্তু সেই প্রশাসন বসে বসে কি করতেছে সেটা আমরা আজকে জানতে চাই। আজকে সব তাল বাহানা সবকিছু সাইডে রেখে আজকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের আপনাকে মুখোমুখি হতে হবে যে আপনি কি করতেছেন। আপনি তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আপনি তো বিসি, আপনাকে তো আমরা বসে আছি, আপনাকে সাধারণ শিক্ষার্থীরা বসেছে। আপনি যদি ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আমার মনে হয় না, আমাদের মনে হয় না আপনি এখানে বসার কোনো যোগ্যতা রাখেন।